আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু যারা আছেন, যারা আমার ভিডিওগুলো শোনেন। তো আপনাদের সকলকেই আমার এই ভিডিওতে বা এখন যে ভিডিওটি করতেছি এটার জন্য আপনাদের সকলকেই অভিনন্দন এবং স্বাগতম। বন্ধুরা, আমি এখন সরকারি যে বেতন স্কেল 1 থেকে 20 পর্যন্ত যে গ্রেড স্কেল আছে, সর্বোচ্চ গ্রেড হলো গ্রেড 1 এবং সর্বনিম্ন গ্রেড হলো গ্রেড 20 বা 20। তো এই দুই গ্রেডের মধ্যে অনেকে বলে যে বেতন বৈষম্য, বিভিন্ন ভাতা বৈষম্য, বিভিন্ন পদ বৈষম্য, বিভিন্ন প্রমোশন বৈষম্য। তো এগুলো নিয়ে আমি এখন সংক্ষেপে আলোচনা করব। আসলে বন্ধুরা, এটা কোনো বৈষম্য না বৈষম্য সেটা বিষয় নিয়ে আমি যাব না। আমি এই বিষয়ে দুই একটা কথা বলবো। আশা করি যারা সরকারি চাকরি করেন তাদের ভালো লাগবে এবং তারা অনেক কিছু এখান থেকে টের পাবেন। পাশাপাশি যারা প্রাইভেট বা বেসরকারি চাকরি করেন তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার আলোচনা শুরু করতেছি। আমার আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানবেন। আর বেতন বৈষম্য হইলে যদি হয়, আপনার যদি কাছে মনে হয় যে আমার আলোচনা শোনার পর মনে হয় বেতন বৈষম্য, তাহলে আমার এই ভিডিও শোনার পর ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন। আর যাদের মনে হয় না যে না বেতন বৈষম্য না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তারাও কমেন্টস করে জানাবেন। যাই হোক বন্ধুরা, আমি এখন আমার বিস্তারিত আলোচনায় আসলাম। বন্ধুরা, গ্রেড 1 এবং গ্রেড 20 আমার দৃষ্টিতে গ্রেড নবম থেকে গ্রেড 1 পর্যন্ত যে পদগুলো আছে সেগুলোকে সরকারি ভাষায় বলে অফিসার। আর গ্রেড 20 থেকে গ্রেড 11তম গ্রেডগুলো আছে, এগুলোকে বলে কর্মচারী বা স্টাফ। অনেকে বন্ধুরা গ্রেড 10 এবং 11কে অনেকে বলে সেকেন্ড ক্লাস অফিসার, এগুলো অফিসার বলে। তো গ্রেড 12 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে সেগুলো বলে স্টাফ। যাই বন্ধুরা, আমরা এখন সর্বোচ্চ গ্রেড এবং সর্বনিম্ন গ্রেডের মধ্যে যে একটা বেতন যে একটা ডিফারেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং পাশাপাশি যে বিভিন্ন যে অসামঞ্জস্য জিনিস সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে, এই শীটটি দেখা যাচ্ছে গ্রেড 1-এর অনেক, মানে তার বেসিক বেতন হলো 78,000 টাকা। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, তারপরে মোবাইল ভাতা, টেলিফোন ভাতা, ইন্টারনেট ভাতা, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, বাবুর্চি ভাতা, সিকিউরিটি অ্যালাউন্স এবং গাড়ি রক্ষণাবেক্ষণ অ্যালাউন্স সব মিলে তার মাসিক তার অ্যালাউন্স মানে বেতন চলে আসে 2,16,400 টাকা। অপরদিকে সর্বনিম্ন গ্রেড বা গ্রেড 20 আমরা যেটা বলি না কেন, তার বেসিক 8,250 টাকা এবং বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা, এই কটা ভাতা মিলে তার মাসিক বেতন আসে 15,850 টাকা। তো বন্ধুরা, এই দুইটা গ্রেড, গ্রেড 1 এবং গ্রেড 20 বা 20, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে গ্রেড দুটি আছে, এই গ্রেড দুটির মধ্যে বেতন যদি আমরা ডিফারেন্স চাই, মানে বেতন ভাতা যদি আমরা ডিফারেন্স দেখি, যে বেতন ভাতা ডিফারেন্স হলো 2,750 টাকা। তো বন্ধুরা, এবং এই দুটো পদের মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো আছে, যেমন গ্রেড 1-এর পদোন্নতি খুব দ্রুত হয়, তাদের পদ না থাকলেও তারা সুপার নিউমেরিক বা পদ সৃজন করে তারা প্রমোশন নেন। গ্রেড 1-এর সুদমুক্ত গাড়ি লোন 30 লক্ষ টাকা সর্বোচ্চ, এবং তাদের বিদেশ ভ্রমণ, দেশের ভ্রমণ বা বিভিন্ন সেমিনারে সম্মানী পান। এবং সবচেয়ে বড় হলো উচ্চতর গ্রেড, তারা 4 বছর পর উচ্চতর গ্রেড পান এবং তাদের প্রমোশনের কোনো সমস্যা হয় না। তাদের পদ থাকলেও তারা প্রমোশন পান, না থাকলেও তাদের প্রমোশন পান। অপরদিকে গ্রেড 20 বা সর্বনিম্ন যে গ্রেডটি আছে, এই গ্রেডটি সাধারণত চাকরি করেন, তাদের পদ খালি থাকার সাপেক্ষে তাদের 8 থেকে 10 বছরে তাদের এই প্রমোশন হয় এবং চাকরি জীবনে 10 ও 16 বছর দুইটি তারা উচ্চতর পদ, মানে উচ্চতর পদে যেতে পারে। তো বন্ধুরা, আসলে আমরা বলতেছি আসলে অনেক ডিফারেন্স। আসলে বন্ধুরা চিন্তা করেন, গ্রেড 1 হলো একজন সচিব বা সর্বোচ্চ র্যাঙ্ক, আর গ্রেড 20 হলো সর্বনিম্ন র্যাঙ্ক। একটা সচিব হলো একটা মন্ত্রণালয়ের মানে কর্ণধার, আর গ্রেড 20 আমরা যাকে বলি স্টাফ বা কর্মচারী, সে হলো সর্বনিম্ন পদ এবং সে সাধারণত অফিস সহকারী বা এই ধরনের পদ। তো বন্ধুরা, এই দুটোর মধ্যে আপনাদের কি মনে হয় আমি জানি না। তো আমি মনে করি যে আসলে এই ডিফারেন্স থাকাই উচিত, কারণ নইলে একটা মন্ত্রণালয় চালাবে কি, একটা মন্ত্রণালয়তে একজন অফিস সহায়ক বা পিয়ন তো চালাতে পারে না। আর বন্ধুরা, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে যে পদোন্নতি, আমি মনে করি এই বিষয়ে সরকারকে আন্তরিকতা হবে এবং পদোন্নতি সবারই পাওয়ার যোগ্য। আমি মনে করি যে গ্রেড 1 নবম শ্রেণী থেকে যে গ্রেড 1-এ যারা অফিসের পদে জয়েন করেন বা প্রমোশন পান, তারা যে একটা নির্দিষ্ট সময় অন্তর তারা তাদের জীবনে প্রমোশন পেয়ে মানে সর্বোচ্চ রেখে যেতে পারে। এই গ্রেড 20 তাদের কেমন করা হোক, তাদের ন্যূনতম তারা যেন প্রমোশন পেয়ে তারা যেন অন্তপক্ষে সেকেন্ড ক্লাস বা নবম গ্রেড প্রথম শ্রেণীর অফিসার পদে যেতে পারে। তো আমি আশা করি সরকার এই বিষয়ে লক্ষ্য রাখবেন। সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন। পাশাপাশি বন্ধুরা, সবাইকে জীবিকা আহরণ করতে হয়, নির্বাহ করতে হয়। এই জন্য বেতন ভাতা নিয়ে সবাইকে সমান রাখতে হবে, এটাই আমি সবাইকে চাই। ধন্যবাদ।